কুসুমকে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার হাত থেকে রক্ষা করলো রাজশেখর এবং আয়ুষ মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের চুরি হাতে নাতে ধরা পড়ে যায় এবং ঈশানের ছোটো কাকিমণি যখন মনে মনে হাসতে থাকে যে কুসুম এবার তুমি কী করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে বলো তো, এবার দেখো তোমাকে শাস্তির আওতায় আনার জন্য আমি ঠিক কী চাল দিই। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমণি বলে উঠেছে দিদি এরকম চোরদেরকে এই বাড়িতে রেখে আর কোনো মতে তুমি বড় কোনো চুরি করার জন্য ওকে প্রশ্রয় দিও না, তার থেকে বরঞ্চ ওকে এক্ষুনি পুলিশের হাতে তুমি তুলে দাও, পুলিশই ওর ব্যবস্থা করবে। অন্যদিকে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে না, গাঙ্গুলি পরিবারে এই সামান্য একটা চুরির জন্য কোনো মতে পুলিশ আসুক সেটা আমি চাই না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে কেন আন্টি, আজকে এই জায়গায় অন্য কোনো কিছু কেউ যদি চুরি করতে তাহলে তুমি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে না, তাহলে কুসুমের বেলা ভিন্ন কেন বলো তো? ও শঙ্কর কাকার মেয়ে বলে এতদিন ধরে শঙ্কর কাকা তোমাদের বাড়িতে কাজ করছে বিধাই তোমরা মনে করছো যে কুসুম তার মেয়ে বিধাই এখন সব কিছু কুসুমের সাতক্ষণ মাফ, সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না আন্টি। কারণ ও যখন আজকে এতটুকু একটা হার দেখে নিজের লোভ সামলাতে পারেনি, ভবিষ্যতে ও আরও বড় চুরি ডাকাতি করার চেষ্টা করবে, তখন তুমি কী করে সামলাবে বলো তো? তখন তো রীতিমতো তোমাকে নিঃস্ব হয়ে পথে বসতে হবে। এমনটাও তো হতে পারে যে ও তোমার ঘুমের ঘরে সুযোগ নিয়ে তোমার কাছ থেকে প্রপার্টি নিজের নামে ট্রান্সফার করে নিল, তাহলে এই বিশ্বাসঘাতকের এই বাড়িতে কোনো জায়গা হবে না। তার জন্য আন্টি আমি বলছি আমি এক্ষুনি পুলিশকে কল করছি এবং এক্ষুনি পুলিশ এসে ওকে গ্রেফতার করে নিয়ে যায়, তারপরে পুলিশই ওর দিকটা সামলে নেবে। অন্যদিকে কথা বলা মাত্র যখন দেবলীনা ফোন করা মাত্র পুলিশ যখন ইন্দ্রাণীর সামনে এসে হাজির হয়ে যায় গাঙ্গুলি পরিবারে এসে, পুলিশ বলতে থাকে যে হ্যাঁ এই বাড়ি থেকে একটা কল এসেছিলো এবং আমাদেরকে বলা হয়েছিল যে এই বাড়িতে নাকি একটা চোর ধরা পড়েছে এবং তার যাতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করি তাকে গ্রেফতার করি সেটার জন্য আমাদেরকে বলা হয়েছে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে না না অফিসার, আমার হবু পুত্রবধূ আপনাদেরকে কল করেছে ঠিকই, কিন্তু আমাদের এই কুসুমের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আলবাদ আছে আন্টি, তুমি ওর অন্যায়কে প্রশ্রয় দিতে চাইলে আমি কোনো মতে এই বাড়ির ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো মতে ওর অন্যায়গুলোকে প্রশ্রয় দিতে পারবো না। অফিসার আপনি আমার কথা শুনুন, আপনি কুসুমকে এক্ষুনি গ্রেফতার করুন। ও এই বাড়িতে এত দামি একটা হার চুরি করার যখন একবার সাহস দেখিয়েছে, ও ভবিষ্যতে এরকম অনেক চুরি করতে পারে। আমি সেই রিস্ক নিতে চাই না বিধায় আমি গাঙ্গুলি পরিবারের হবু পুত্রবধূ হওয়ার সুবাদে আমি বলছি যে ওকে গ্রেফতার করে এখান থেকে নিয়ে যান। অন্যদিকে যখন অবশেষে পুলিশ সেখান থেকে কুসুমকে ধরে গ্রেফতার করে নিয়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে রাজশেখর সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে দাঁড়াও, আমার বাড়িতে পুলিশ এসে আমারই বাড়ি লক্ষ্মীকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে এবং সেটা রাজশেখর কোনো মতে হতে দেবে না। ইন্দ্রাণী তুমি কী করে বা এই অনাচারগুলো হতে দিচ্ছ বলো তো? তুমি তো কুসুমকে খুব ভালো করে জানো, সেই ছোটোবেলা থেকে তুমি দেখে এসেছো যে কুসুম কতটা সৎ এবং ও শঙ্করের মেয়ে, শঙ্করের সততার উপরেও তোমার বিশ্বাস নেই? সবসময় ইন্দ্রাণীর চোখে দেখা জিনিস সবসময় সত্য হয় না, এমনও কিছু সময় কিছু ঘটনা ঘটে যেটা কিনা হয়তো বা তোমার সামনে ঘটেনি কিন্তু তার সত্ত্বেও সেটা ইচ্ছাকৃতভাবে পূর্ব পরিকল্পিত কেউ ঘটিয়ে রেখেছে, এরকমটাও হলেও হতে পারে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ মা, আমি কোনোভাবেই চাই না যে কুসুমকে এক্ষুনি পুলিশ গ্রেফতার করে নিয়ে যাক, তাই তুমি এক্ষুনি পুলিশকে আটকাও। অন্যদিকে যখন ইন্দ্রাণীকে রাজশেখর বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি যদি পুলিশকে না আটকাও তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশকে কুসুমকে ছেড়ে দিতে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আঙ্কেল তুমি কুসুমের সাপোর্টে নিচ্ছ তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।